কি আমাদের শুভ্র বাবু, আপনি ভর্তি ফর্ম কিনতে এসেছেন, কিন্তু রেজিস্টার অফিস তো এখানে না। ও তাই তো। তো রেজিস্টার অফিসটা যেন কোন দিকে? আমি তোকে দেখাচ্ছি। কি রে, তুই রোবটের মতো হাঁটছিস কেন? আমি কি হাত ছেড়ে দেবো? না, ধরে থাকতে পারো, সমস্যা নেই। সমস্যা নেই মানে? লজ্জার আলটা ভায়োলেট রেতে তুই তো একেবারে বেগুনি হয়ে গেছিস। ওকে ফাইন, ছেড়ে দিলাম। নাহলে তোর এই চেহারা দেখে না যে কোনো সময় পুলিশ আমাকে ম্যান অ্যাবিউজিং এর দায়ে জেলে ভরতে পারে। শুভ্র, শোন শোন, চিন্তা করে দেখ আমাদের কতদিন পরে দেখা। আমার পেটে না হলো ৩,৩৫৩টি প্রশ্ন জমা হয়ে আছে। আর এতগুলো প্রশ্ন বলতে গেলে নিশ্চয়ই খিদে পেয়ে যাবে। আচ্ছা শোন, কোথাও খেতে যাই আমরা। চলো। ওকে চল। এই, আমি কিন্তু রাবণ খাওয়া দেবো, টাকা আছে? ওকে চল। পেঁপে নেন, পাকা পেঁপে। বেগুন নেন, লাউ নেন, কামরাঙ্গা নেন, বেগুন নেন। বাবা, তুমি আসছো? বাবা, এটা স্বপ্ন না তো? না মা, এটা স্বপ্ন না। এই দেখেন, আপনার জন্য একটা কি সুন্দর পক্ষী আনছি। এটা আমার জন্য? হ্যাঁ, হাতে নিয়ে দেখেন। বাবা, বাবা। আয় বাবা, ওঠো। এই, আমি কি তোকে রেখেছি? জানা তাহলে অজগরের মতো গলা বাড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা আবার যদি জলহস্তির মতো জ্যা জ্যা করতে থাকিস, তাহলে তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে নেড়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো। বাসার থেকে বিরাট আর্জেন্ট ফোন, বলছে ঘুমে থাকলে জাগনা করতে। এই, ফোন নিয়ে এখনই বের হ। আগামী 3 ঘন্টা যেন তোর ছুঁচো মুখ আমাকে দেখতে না হয়। যে আচ্ছা। তারপর তোমার সেই নাটকের দলের খবর কি? আরে দূর, আমাকে দিয়ে নাটক করে কিচ্ছু হবে না, মেলা ধৈর্যের ব্যাপার, বুঝছিস? আমি জানি, আমি জানি। কি জানিস তুই? আমি জানি তুমি পরীক্ষার সময় দলটা করেছিলে কেন। কেন? তোমার কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করার জন্য, পরীক্ষার আগে সাময়িক মুশকিল। মানে কি? মানে তুমি যে সময়টায় রিফ্রেশমেন্টের জন্য ব্যবহার করেছো, সেই সময়টাতে অধিকাংশ স্টুডেন্ট তাদের সারা বছরের পড়া করে। তার মানে তুই বলতে চাচ্ছিস আই হ্যাভ এক্সপ্লয়েটেড দেম? না, অবশ্যই না। তুমি আসলে তাদের কথা ভাবোই না। তবে না, আমরা তোর অনারে শরৎবাবুর ভয়েস নাটকটি করবো। অবশ্যই সেখানে তোর একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে। ও মানে কি? জিজ্ঞেস কর, তোকে আমি কিসের পাঠ দিতাম? কিসের? স্বয়ং মহেশের। কেন? কারণ তোর মতো গৃহপালিত সন্তান ছাড়া এই চরিত্রটিকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা কারো পক্ষে সম্ভব না, শুভ্র।